রহমানির রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়ব কে? আল্লাহ। সুলাইমান পয়গম্বরের সামনে বলবা এই জিব্বার মধ্যে কি আছে, যদি বলতে পারে তাহলে ধরে নেবে উনি পয়গম্বর। ব্যবহার ভালো করে করো, বেয়াদবিদান পয়গম্বরের সামনে না করো। সুবহানাল্লাহ। এই জিব্বার ভিতরে কিছু পাথর দেওয়া আছে। এই পাথরে দুই কিসিমের পাথর। একটা পাথর আছে সেটা ছিদ্র করতে হবে ড্রিল মেশিন ছাড়া, জিন এবং ইনসানের সহযোগিতা ছাড়া এই পাথরটা ছিদ্র করে দেওয়া লাগবে। আরেকটা পাথর আছে ছিদ্র করা, কিন্তু ছিদ্রটা খুব বাঁকা বাঁকা। এই বাঁকা ছিদ্র বিশিষ্ট মুক্তার ভিতরে সুতা পড়ায় দিতে হবে। সুলাইমান পয়গম্বর যদি নবী হন তাহলে পড়ায় দিতে পারবেন মানুষ এবং জিনের সহযোগিতা ছাড়া। তৃতীয় নম্বর, এই ডিব্বাটা খালি হবে। এই খালি ডিব্বাটা এমন পানির দ্বারা পূরণ করে দেওয়া লাগবে যে পানি নদীরও নয়, যে পানি ঝর্ণারও নয়, যে পানি টিউবওয়েল এবং কূপেরও নয়। জোরে পান সুবহানাল্লাহ। আর এই যে 500 জন নারী আর পুরুষ পাঠানো নবী যদি হন তাহলে নিঃসন্দেহে নারী পুরুষের পার্থক্য এই পোশাক খোলার আগেই সে বলে দিতে পারবে। আর যদি ভণ্ড নবী হয়, বাচ্চা যদি হয়, তাহলে ধরতে পারবে না আমি এমন করে সাজাইছি। রওনা দাও। তারা যখন 1001টা ঘোড়া যখন সাবা সাম্রাজ্য থেকে শাম সিরিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিল, ওরা ঘোড়ায় চলে আসতেছে। বিমান বাহিনীতে বিমানে চড়া লাগে না, পাখি যেহেতু বিমানের মতোই ওই রাষ্ট্রদূত চলে আসতেছে বিমানের বেগে শাম সিরিয়ার উদ্দেশ্যে। ওরা আসার অনেক আগেই খবর হয়ে গেল নবী সুলাইমান 1001 জন মানুষ দ্রব্য সামগ্রী নিয়ে হাদিয়া তোফা নিয়ে আপনার কাছে আসতেছে। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিলেন, ও আমার জিন জাতিরে, তোমরা কোন জায়গায়? নৌবাহিনীর সেনাবাহিনী তোমরা কোন জায়গায়? তোমরা এদিকে আসো। স্থল বাহিনী হলো মানব, নৌবাহিনী হচ্ছে সুলাইমান পয়গম্বরের জিন জাতি আর দানব, আর বিমান বাহিনী হচ্ছে পাখি। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর আংটির দিকে লক্ষ্য করার সাথে সাথে সব এসে হাজির হয়। খাত সুদমাতি এক হাতে মাছ দাও পড়ি। জিন্দাতিকে হুকুম দেওয়া হলো, দেরি করো না, আমার ভান্ডারে স্বর্ণ চান্দির কোনো অভাব নাই। রাজ দরবার থেকে 9 ফরসক অর্থাৎ 3 মাইল, এই 3 মাইল পর্যন্ত সোনা রূপার ইট বিছায়া রাস্তা তৈরি করে করে বাংলার হওয়া। ওরা ইটে আনছে কয়টা? জোরে বলেন কয় হাজার? সুলাইমান পয়গম্বর বলেন 9 ফরসক রাস্তা স্বর্ণ আর রূপার ইটের দ্বারাই হেয়ারিং বোম করো। আর এই রাস্তার প্রশস্ত একটু বেশি হবে, বিশ্বনদীর চাইতে বড় হবে। 2 দিকে প্রাচীর থাকবে যাতে এই প্রাচীরের পাশের থেকে রাস্তার মধ্যে কোনো মানুষ না দেখা যায়। প্রাচীরগুলি সোনা এবং রূপার ইটে হবে। এই মাত্র 3 মাইল রাস্তা, এ তোমরা করতে পারবো না? জিনজাতি বলে, হ্যাঁ, আমাদের তো আজকে হুকুম দিলেই সব হবে। সোনা চান্দি মণি মুক্তা এটা উদ্ধার করা আমাদের জন্য ব্যাপার নয়। ডুবুরি লাগে না, খনির থেকে তোলা লাগে না। জিনজাতির অপূর্ব শক্তির দ্বারায় স্বর্ণ চান্দি সুলাইমান পয়গম্বরের কাছে ব্যাপক জমা ছিল। ধরে পান সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম মসজিদ যখন তৈরি করা হয়, যে মসজিদ এখন ইহুদিদের হাতে। জোরে বলেন কাদের হাতে? আরো জোরে বলেন কাদের হাতে? मस्जिद में जा रही है, मस्जिद में जा रही है, गिरजा में जाने वाले
गिरजा में जा रही है मस्जिद में जाने वाले। हजरत साहबाए केराम যাদের বুকে এক ফুট তাজা রক্তের বিনিময়ে অর্ধ হাত জায়গা দখল করতে হয়েছিল, যেই জমিনগুলি, যে জায়গাগুলি, সেই সমস্ত জায়গাগুলি অমুসলিমের দল মুসলমানদের কাছ থেকে মান্না দামে নিয়ে নিচ্ছে। মুসলমান খালি তামসা দেখতেছে। এক মুসলমান যখন বিপদে পড়ে আরেক মুসলমান সহযোগিতা করা দূরের কথা, বরং মুসলমানরা কাফেরদের সহযোগিতা করতেছে। ও আমার বাবাজিরা, ইতিহাস প্রমাণ করে আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর যখন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেন, ওই মসজিদখানা জিন জাতির দ্বারা উনি বানিয়েছিলেন। ধরে পান সুবহানাল্লাহ। এটা সাইজ করে মসজিদটা করেছিল। আল্লাহ নবী হযরত সুলাইমান পয়গম্বর লাঠির উপর ভর দিয়ে দাঁড়ায় আছে। একটা সীসার ঘরের মধ্যে, একটা গ্লাসের ঘরের মধ্যে উনি দণ্ডায়মান নামাজ পড়তেছেন। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করার আগে যেন তুমি আমাকে মওত দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছিলেন, ও নবী সুলাইমান রে, মসজিদ হলো আমার ঘর, আমি বানাবো, এত চিন্তা তোমার কেন? সময় যখন হবে রে সুলাইমান, এক মুহূর্ত এদিকে আসবে না, এক মুহূর্ত ওদিকেও যাবে না। নাবর বাদে রক্তি সেহের গাহ শাম, নাবর বাদে রক্তি সেহের গাহ শাম। শরীরে সুলাইমান আলাইহিস সালাম, বিনা কলে হাওয়ায় চলে তপ্তে সুলাইমান। এত বড় বাচ্চার ব্যাপারে আমার আল্লাহ বলেন, টাইম এদিক সেদিক হবে না, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করবো। ধরে পান সুবহানাল্লাহ। দুর্ধর্ষ জিন জাতি এত সুন্দর করে মসজিদ তৈরি করেছিলেন। ইতিহাস প্রমাণ করে ভক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে কয়েক হাজার বছর পূর্বে যখন ওই মসজিদখানাকে ধ্বংস করে, মসজিদ থেকে কয়েক শত জাহাজ ভর্তি করে খালি স্বর্ণ আর চাঁদি আর পাথর নিয়ে গিয়েছিল। এটাই প্রমাণ করে সুলাইমান পয়গম্বরের আমলে স্বর্ণ চাঁদির কোনো অভাব ছিল না। জিন্দাতি তাকায় থেকে দেখতেছে, ওই যে সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে তাড়াতাড়ি কাজ কর। সুলাইমান পয়গম্বর নামাজ পড়ুক, ও আলোচনা একটু পরে যায়। আসুন সুলাইমান পয়গম্বর বলে, দেরি করো না, তাড়াতাড়ি তোমরা কাজ করতে থাকো। খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। জিন্দাতিকে যে অর্ডার করা হয় সেই কাম খুব তাড়াতাড়ি হয় বাবা। জিনের কবিরাজ যারা আছেন ভালো করে জানেন, জিন বাধ্য করা অত্যন্ত কঠিন কাজ। জিনকে যদি কাজ দেওয়া না যায়, কবিরাজের দফা দফা করে ফেলায়, কাজের উপর রাখা লাগে। হ্যাঁ, খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। হুজুর, হ্যাঁ রাস্তা তৈরি হয়ে গেছে, এখন কি করব? কবে শোনো, সবচাইতে আজীব প্রাণী পৃথিবীতে কি আসে খুঁজে বের করো। জিনজাতিকার সমুদ্রের মধ্যে এক কিসিমের ঘোড়া আছে, যে ঘোড়ার পাখা আছে, নিয়ে আসে ধরে আমার কাছে। জিনজাতি উদ্ধার করলো। জিনজাতির শক্তি মানুষের চাইতে কম না বেশি? দরকার কত বেশি? এটা সাক্কালু বিআইয়ি সূরাতিন মা শাআ। দর্শন শাস্ত্রের একটা কিতাব আছে, তর্ক শাস্ত্রের মেরকাত কিতাব বলা হয়। আমরা এই কিতাবটা প্রাথমিক দর্শনের প্রথমের দিকে পড়ানো হয়। এই কিতাবের হাসিয়ার মধ্যে জিন জাতির সংজ্ঞা লেখা আছে, ওয়া জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআইয়ি সূরাতিন মা শাআ। দার্শনিকগণ বলেন, জিন জাতি আগুনের তৈরি, যে কোনো সময় যে কোনো স্বরূপ ধারণ করতে পারে তারা। এই যে আমরা মাহফিলে এখন বসে আছি, আমরা জিন দেখতে পাচ্ছি না, কিন্তু মাহফিলে হাজার হাজার জিন থাকতে পারে। ঠিক না বে ঠিক বাবা? মসজিদে ঢোকার সময় কোন পাওয়া আগে? সিনেমার হলে ঢোকার সময় কোন পাওয়া আগে? এইবার কয় না, মানুষ ঢুকে কি ঢুকে না সিনেমার হলে? কোন পাওয়া আগে দেয়? আরে একটাও দিলেই হলো নাকি? মুসলমান সিনেমার হলে যেমন করে ঢুকে, মসজিদ করে তেমন করে ঢুকে, কোনো ইমতিয়াজ নাই।
ডান পাও আগে দিতে হবে, জোরে কয় ঠিক কিনা? মসজিদে ঢোকার 5টি আদব, জোরে বলেন কয়টি আদব? 1 নাম্বার বিসমিল্লাহ বলা, 2 নাম্বার দরুদ শরীফ পড়া, 3 নাম্বার দোয়া পড়া, 4 নাম্বার ডান পা আগে দেওয়া, 5 নাম্বার ইতিকাফের নিয়ত করা। গত বছর যে বলে দিছিলাম এই মোতাবেক চলা হয়েছে তো? খুব মনে থাকে না হুজুর কোন পা আগে যায় কোন পা পরে যায়। হাজী আহমদুল্লাহ মহোদয় মক্কি রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে আসতেছেন, হঠাৎ করে বাসার মধ্যে এখনো ঢুকে নাই, আবার ঘুরে গেছে মসজিদের দিকে। খাদেম জিজ্ঞাসা করে, হুজুর বুড়ো মানুষ আপনি কেবলমাত্র মসজিদ থেকে আসছেন, আবার কেন মসজিদের দিকে যাচ্ছেন? হাজী আহমদুল্লাহ মহোদয় মক্কি বলে, বাবা মসজিদ হলো আল্লাহর অফিস, আল্লাহর ঘর। মসজিদের চাইতে সম্মানিত কোন ঘর পৃথিবীতে নাই। দুনিয়ার রাজ দরবারে যাইতে যেমন কিছু নিয়ম নীতি পালন করতে হয়, আল্লাহর ঘরে যাইতেও কিছু নিয়ম নীতি পালন করা দরকার। আমি আহমদুল্লাহ ঢোকার সময় ডান পাও দিয়ে ঢুকেছি, কিন্তু বের হওয়ার সময় কোন পাও দিয়ে আগে বের হয়েছি তা তো আমার স্মরণ নাই। এই জন্য আবার আমি সুন্নত তরিকায় ঢুকে আবার আমি সুন্নত তরিকায় বের হব। আমাদের বুজুর্গদের চাহিদাটা, চাহাতটা, মনের রুচিটা কত উন্নত চিন্তা করেন যে ঘুরে আবার মসজিদে গেছে একটা সুন্নত জন্য করেছেন। মসজিদ থেকে বের হওয়ার সময় ওই 5টা কাজ, ধরে বলেন কয়টা কাজ? প্রথম 5টা কাজ কেমন করে করবেন? প্রথম যখন মসজিদের মধ্যে যাচ্ছেন, ডান পা উঠাইছেন, দোয়া শুরু হবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক। কয়টা কাজ হইল? বিসমিল্লাহ হইছে, দরুদ শরীফ হইছে, দোয়া হইছে। ইতিকাফের নিয়ত করবেন। নিয়ত তো মুখ দিয়া বলা জরুরি নয়, নাওয়াইতুন ইতিকাফ বলার দরকার নাই, মনে মনে নিয়ত করবেন, আল্লাহ যতক্ষণ মসজিদে থাকবো ইতিকাফের নিয়তে মসজিদে থাকবো। আপনার এক একটা নিঃশ্বাস ইতিকাফে কাটবে, 1 ঘন্টার ইতিকাফের দ্বারায় জাহান্নাম অনেক অনেক রাস্তার দূরে চলে যাবে। দূরে কোন সুবহানাল্লাহ। মসজিদে ঢুকলেন, ডান পা আগে দিয়ে মসজিদে ঢুকলেন, বের হওয়ার সময় কিন্তু 5টা কাজ করা লাগবে। 1 নাম্বার বিসমিল্লাহ বলা, 2 নাম্বার দরুদ শরীফ পড়া, 3 নাম্বার দোয়া পড়া, 4 নাম্বার ইতিকাফের নিয়ত তো এই জায়গায় নাই, আছে? বাম পা আগে বের করা, 5 নাম্বার আগে বাম পাটা বাম জুতার উপরে রাখা। খেয়াল করেন, প্রথম বাম পা বের করেই তো জুতার মধ্যে ঢুকান সুন্নতের খেলা। কারণ জুতা পরার সময় আল্লাহ নবী কোন জুতা আগে পরবেন এটাও নবী শিক্ষা দিয়েছেন। ধরে পান সুবহানাল্লাহ। তাহলে যে নবী জুতা পরা শিক্ষা দিলেন, তাহলে বিচার কিভাবে করা লাগবে সে শিক্ষা কি আমার নবী দেন নাই? জোরে বলেন দেন নাই? মসজিদ থেকে কোন পা আগে বের করবেন এটা যদি আমার নবী শিক্ষা দিয়ে থাকেন, রাষ্ট্রনীতি আমার নবী কি শিক্ষা দিয়ে যান নাই? অবশ্যই শিক্ষা দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যেদিন প্রথম প্রেসিডেন্ট হলেন, জানাজার নামাজ পড়ানোর জন্য গেছেন উনি। আগের প্রেসিডেন্টের জানাজা পরের প্রেসিডেন্ট পড়া লাগবে। জানাজার নামাজ হয়ে গেল, আমার দিক তাকান। খলিফা ওয়ালিদের জানাজার নামাজ কমপ্লিট। মিলিটারি পুলিশ এসেছে, রাষ্ট্রীয় ভবনে ওমর ইবনে আব্দুল আজিজকে রিসিপশন করে নিয়ে যাবে। আমার দিক তাকান। রাষ্ট্রীয় মেহমান খানায় এখন যাবে, ঘোড়া নিয়ে 2 দিকে দণ্ডায়মান। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ডেকে ডেকে বলতেছে, শোনো, ঘোড়াগুলি ঘোড়াশালে নিয়ে যাও। আমি প্রেসিডেন্ট হয়েছি তাই কি হয়েছে, আমার ঘোড়ায় চড়া লাগবে না। যতদিন পর্যন্ত সবার ভাগ্যে একটা করে ঘোড়া না ধরবে অতক্ষণ পর্যন্ত আমি ঘোড়ায় চড়ব না। আমার জন্য সাধারণ একটা গাধা নিয়ে আসো, গাধার পিঠে সওয়ার হয়ে আমি আমার বাড়িতে যাবো। ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত পুলিশ বাহিনী বিদায় নিয়ে চলে গেল। দেহরক্ষী 2 পাশে 2 জন দণ্ডায়মান বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা আগের বাদশার দেহরক্ষী ছিলাম, বডিগার্ড ছিলাম, আপনার কি বডিগার্ড লাগবে না? বলে, তোমরা যার যার মনে চলে যাও, আমার বডিগার্ড লাগবে না। আমার বডিগার্ড হলেন
স্বয়ং নিজে আল্লাহ। ধরে কান সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট হবার প্রথম রাত বিবিকে কাছে ডাক দিয়ে বলতেছে, ও বিবি ফাতেমা, মা বোন একটু কান ফলায় শোনেন। প্রেসিডেন্টের বিবির নাম হলো ফাতেমা। ধরে বলেন কি নাম? দ্বিতীয় বিবির নাম হলো ফাতেমা। ফাতেমাকে কাছে ডাক দেয়, নিয়ে কয়, বিবির শোনো, তোমার গলায় যে সুন্দর একটা মালা দেখতে পাচ্ছি আমি, ফাতেমা, যতক্ষণ পর্যন্ত এই মালা তুমি বাইতুল মালে জমা না দিবা, অতক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নাই। ফাতেমা দেখে বলতেছে, প্রাণের স্বামী আর এই মালা তো আপনি বানায় দেন না, এই মালা দিতে আমার আব্বা। বলে, তোমার আব্বা ছিল জালেম একজন শাসক, বাইতুল মাল থেকে এই মালা তোমাকে দান করা হয়েছে, কাজেই মালা চাও না তুমি আমার মতো ওমরকে চাও। তখন ফাতেমা বলেছিল, হুজুর, মালা গেলে একদিন জান্নাতের মালা পড়তে পারবো, কিন্তু আপনার মতো নেককার স্বামী যদি না পাই তাহলে আর স্বামী পাবো না। নেন বাইতুল মালের মালা, আমার বাবা মালা দিছিল, এটা আমি জমা দিলাম, আপনি খুশি থাকেন, আপনাকে আমি বেজার করবো না। ধরে বলুন সুবহানাল্লাহ। খলিফা ডেকে বলতেছে, বিবি শোনো, ইচ্ছা করলে তুমি এখন বাবার বাড়ি যেতে পারো। বিরাট ধনী আমি ছিলাম এক সময়, প্রত্যেক দিন কাপড় পরিবর্তন, সকালে যে কাপড় পরতাম বিকালে সে কাপড় আমি পরি নাই। বিবিরে জীবনে আমি কোনদিন দেই নাই, কিন্তু আমি হলাম মুসলিম জাহানের খলিফা। ও বিবি, আজকের থেকে আমি তোমার খোঁজ খবর ঠিক মতো নিতে পারবো না। জনগণের খবর নিতে গেলে ভুল খবর নেওয়া যাবে না। বিবিরে, ইচ্ছা করলে আমার কাছে থাকতে পারো, বাবার বাড়িও যেতে পারো, আমি কিন্তু মৃত্যু পর্যন্ত জন্য তোমার কাছে মাপ চাই নিচ্ছি, তোমার হক সঠিক মতো আদায় করতে পারবো না। ফাতেমা রেখে বলে, প্রাণের স্বামী আমার, আপনার আখলাকের চরিত্র দেখি তো আমার আব্বা আপনার সাথে বিয়ে দিয়েছিল। স্বামী গো, আমি সব ছাড়তে পারি কিন্তু আপনাকে ছাড়তে পারি না। বন্ধুগণ, প্রেসিডেন্ট হবার পর একদিন সেফ ফল বন্টন করতেছি। কি ফল বাবা? নিজেই বন্টন করতেছে। আমিরুল মুমিনিনের ছোট্ট একটা বাচ্চা এসে ওই সেফ ফলের স্তূপের ভিতর থেকে একটা সেফ ফল টান দিয়ে নিয়ে কামড় দিয়েছে। যখন ছোট্ট বাচ্চা একটা সেফ ফল মাত্র নিয়ে কামড় দিয়েছে, তার হাত থেকে কি সেফ ফল কেড়ে নেওয়া যেতে পারে বাবা? আমিরুল মুমিনিন সাথে সাথে সেফ ফল টান দিয়ে নিয়ে স্তূপের মধ্যে রেখে দিয়ে বলতে, বাবা যাও তোমার মার কাছে চাও, তোমার মা তোমাকে সেফ ফল দিবে। বাড়িতে যখন এসব নামাজের পর আসছে, আচ্ছা দেখে বেটা সেফ ফল খাচ্ছে। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করে, বিবির সেফ ফল পাইলো তোমার বেটা কোন জায়গায়? ফাতেমা দেখে বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনি চিন্তা করবেন না, আমার বাবা যেহেতু ছিল বাচ্চা, আমার কাছে 2 না পয়সা এখনো জমা আছে, আমি আমার বেটার কান্দন থামাইতে পারি নাই। শাহজাদা হয় একটা সেফ ফল, তাও তোর হাতের থেকে আপনি কাড়ে নিয়েছিলেন, আপনি সহ্য করতে পারেন, কিন্তু দুঃখিনী মা আমি তো সহ্য করতে পারি না। বাজার থেকে একটা সেফ ফল নিয়ে শাহজাদার হাতে আমি দিয়েছি। বাচ্চা ডেকে বলে, বিবি রে, তুই যেমন তোর সন্তানকে মায়া করিস, আমি আমার বেটাকে কম মায়া করি না। যখন আমার বেটার কাছ থেকে সেফ ফলটা কেড়ে নেই, তখন আমার কলিজাটা ছিঁড়ে দিতে চাচ্ছিল, কিন্তু কত কষ্টই আমার হোক না কেন আমি সেদিকে লক্ষ্য করি নাই। আমি লক্ষ্য করেছি একটা সেফ ফলের জন্য যদি আমার জাহান্নামের আগুনে জ্বলা লাগে, আমি ওমরের না আব্দুল আজিজ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এটা ছিল মুসলমান বাচ্চাদের ইতিহাস। ভাইরা আমার, যার যত ক্ষমতা তার তত বড় দায়িত্ব। আমি আলোচনা করতেছিলাম, স্টেটের মালিক যারা হয় তাদেরকে সঠিক মতো চলতে হয়। দেখুন না হযরত সুলাইমান পয়গম্বর আজকে বিদেশি মেহমানদের সাথে কেমন ব্যবহার করতেছে, বলে গেছে, ও মঞ্জুর শুনে রাখো, নবী যদি হয় ডিব্বার মধ্যে কি আছে তা পরিষ্কার করে বলতে পারবে। আপনাদের মনে আসেনি? ও জিন জাতির দল, পাখাওয়ালা ঘোড়া কোথায় আছে সেটা আনা লাগবে। আয়েশা সিদ্দিকা যখন ছোট ছিল,
ঘোড়া দিয়া খেলতেছে। আল্লাহ নবী একদিন গেছে আয়েশা সিদ্দিকার কাছে, আয়েশা রে তোমার ঘোড়ার পাখা দেখতেছি কেন? আয়েশা জবাব দিচ্ছে, হুজুর সালামান পয়গম্বরের ঘোড়ার যদি পাখা থাকতে পারে তাহলে আমার ঘোড়ার কি পাখা থাকতে পারে না? জোরে গান সুবহানাল্লাহ। 1001টা ঘোড়া ধুলা উড়ায় দ্রুত গতিতে আসতেছে শাম সিরিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে। মনে আছে বল? খুব তাড়াতাড়ি পাখাওয়ালা ঘোড়া সমুদ্র থেকে হাজির করলো জিন জাতি। এবার সুলাইমান পয়গম্বর নির্দেশ দিলেন, এই 3 মাইল রাস্তার 2 পাশে, 3 মাইল রাস্তার 2 পাশে ভাল্লুক, বাঘ এবং যত হিংস্র প্রাণী আছে জানোয়ার, তোমরা সবাই সভ্য প্রাণীর মতো রাস্তার 2 পাশে দাঁড়ায় যাবা, রিসিপশন দিবা। আর ওই যে পাখাওয়ালা ঘোড়াগুলি সৌন্দর্য বর্ধন করার জন্য মাঝে মধ্যে থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসেছেন, রাজ দরবারে বসা। ঘোড়াগুলি যখন আসিয়া 3 মাইল রাস্তার প্রথমে উঠছে, উঠে আশ্চর্য হয়ে গেছে, সোনা আর ইটের তৈরি রাস্তা। কোন কোন রাতের মধ্যে আছে 1000 সোনার ইট, রূপার ইট, আর 500 রূপার ইট, আর 500 সোনার ইট। এই 3 মাইল জায়গার মধ্যে 1000 ইটের জায়গা মাঝে মধ্যে ফাঁকা রেখেছে। মনজির ইবনে আমর ডেকে ডেকে বলতেছে, ও দাসী বান্দির দল, মাথার থেকে খানসাগুলি নামাও। এই যে জায়গা জায়গা ইট খালি দেখা যাচ্ছে, সোনার উপর ইট খালি দেখা যাচ্ছে, যদি আমরা হাদিয়া হিসাবে এগুলি সুলাইমান নবীর দরবারে নিয়ে যাই, নবী সুলাইমান যদি বলেন রাস্তার ইট তোমরা চুরি করে নিয়ে আসছো আমাকে হাদিয়া দেওয়ার জন্য, হাত কাটে দিবে, উপায় নাই, যেখানকার ইট সেখানে লাগাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের কাছে কি আর বাদশাহী চলে? এবার খানসাগুলি কিন্তু খালি হয়ে গেছে। সামান্য কিছু করে কিছু বেশকিমতি পাথর আছে, কিছু খাবার জিনিস আছে, এগুলি না রওনা দিছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখে বাঘ দ্বারা আছে, ভাল্লুক দ্বারা আছে, পা মেরে মেরে ম্যাচ মেরে মেরে রিসিপশন দেওয়া যখন শুরু করলো, এই 1001 মানুষ ভয়ে থরথর করে কাঁপতেছে। সেখান থেকে দাঁড়ায় যায়, বলে, ও নবী সুলাইমান, চিৎকার দিয়া ডাক দেয় লোকজনকে, আপনারা তাড়াতাড়ি বাঘ ভাল্লুককে ঠেকান, ওরা যদি একটা বার খামসা দেয় আমরা আর যেতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত সুলাইমান পয়গম্বর দুধ পড়ে দেওয়ার চিন্তার কোনো কারণ নাই। একটা ভাল্লুক, একটা হাতি, একটা সিংহ, একটা বাঘ তোমার দিকে খারাপ ব্যবহার করবে না। এগুলি সব হলো আমার বাধ্যগত সৈনিক। মানুষের সৈনিক মানুষ হয়, কিন্তু আমার সৈনিক বাঘ ভাল্লুক পর্যন্ত হয়েছে। ও আমার বন্ধুগণ, মানুষ যদি আল্লাহর সব হুকুম মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বাঘ ভাল্লুককে পর্যন্ত মানুষের গোলাম বানিয়ে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ। উনি হাজার হাজার মানুষকে মুরিদ দেন, মানুষকে তরিকতের রাস্তা বাতায় দেন। অনেক দূরের থেকে একজন মুরিদ অনেক রাস্তা অতিক্রম করে তার বাড়িতে গেছে। মা বোন একটু কান ফলায় শোনেন। বাড়ির যা ডাক দিচ্ছে, হুজুর, ও খেরকানি সাহেব, হুজুর আপনি বাড়ি আছেন নাকি? বাড়ির ভিতর থেকে কর্কশ সাধারণ কণ্ঠে উত্তর দিচ্ছে। কাকে আবার হুজুর হুজুর বলে কেন? আবুল হাসান খেরকানিকে আবার হুজুর বলে কে? আমি তো নিজেই তাকে হুজুর বলে মানি না। পিসাব ধরার জায়গা নাই, এই বাড়িতে এসে খালি খাওয়ার বাহানা। যাও কাটা বড় তাড়াতাড়ি, আমার বাড়িতে তোমাকে ভাত হবে না। আমার বন্ধুগণ খেয়াল করেন, ঘরের ভিতর থেকে সাধারণ কণ্ঠে যখন বলছে, ওই পোড়া কপালকে আবার পিসাব বলে কে? আবুল হাসান খেরকানিকে আবার পিসাব বলতেছো, বুজুর্গ বলতেছো, ওকে তো আমি মানি না। তখন মুরিদ চিন্তা করতেছে, এখন কি উত্তর দেই মহিলাকে? পর্দা নাই, পশিদা নাই, আমার চোখের সামনে আমার পিসাবের বিরুদ্ধে
বিরুদ্ধে দুর্নাম করে এটা নাকি পীর সাহেবের বউ, তরবারিখানা বাইর করে কয় শোনো, তুমি যদি আমার পীর বাবার মুরিদ না দিবি না হতে, তুমি যদি আমার পীর সাহেবের বউ না হতে, তাহলে আমার তরবারি দিয়ে তোমার সল্লা দিয়ে আমি খতম করে দিতাম। মেয়েটা বলে যাও যাও তোমার পীরের কাছে যাও, আমার বাড়িতে জায়গা নেই। তোমার গেছে কোন জায়গায়? তোমার স্বামী। আমার স্বামীর যা কাম তাই, খড়ি কাটতে গেছে। মান্না মান্নি বাড়িতে বসে ভাত খাবে, খড়ি কাটে আনো, তারপর ভাত পাক করে দেব। খড়ি কাটা নিষেধ না। আপনার বিরুদ্ধে যদি খড়ির প্রয়োজন পড়ে খড়ি কাটা দিবেন, দরকার আছে। মায়েশা বলেন আমি তরকারি করতাম, তাদের স্বামী আমাকে এসে সহযোগিতা করত। কোন দিক গেছে ওটা জানি না, কোন দিক গেছে খুঁজে নাও তুমি। লোকজনকে জিজ্ঞেস করে আবুল হাসান খেরখানি কোন দিক গেছে, তো জঙ্গলে গেছে খড়ি কাটার জন্য। পিসাবের কথা শুনে এক কদম দুই কদম করে রওনা দিচ্ছে জঙ্গলের দিকে। তাকায় দেখে আবুল হাসান খেরখানি বাঘের পিঠের মধ্যে খড়ির বোঝা দিয়া একটা সাপকে ছড়ি বানায় নিয়ে বাঘকে মারতেছে আর বাড়ির দিকে নিয়ে আসতেছে। ধরে কন মারহাবা। আবুল হাসান খেরখানি মুচকি মুচকি হাসতেছে, কি ব্যাপার? মনে মনে ভাবতেছে আগে বোর অত্যাচার, বোর কথা শুনে মনে মনে ভাবতেছে 30-40 মাইল রাস্তা অতিক্রম করে আসলাম এমন পীর সাহেবের কাছে, বউ ঠিক করতে পারে নাই, সে আবার কেমন বড় পীর সাহেব। এই পীর সাহেবের কাছে আসাই আমার লস গেল রে, কি করি এখন? আসছি যখন না দেখে যাব না, কিন্তু রাস্তার মধ্যে যখন দেখে বাঘের পিঠে খড়ির বোঝা দিয়ে নিয়ে আসতেছে আর সাপকে চাবুক বানাইয়া মারতে মারতে নিয়ে আসতেছে। আশ্চর্য হয়, জিজ্ঞেস করে হুজুর এগুলি আপনি কেমন করে সম্ভব হলো? বাঘের পিঠে খড়ির বোঝা দিয়ে আপনি কেমন করে নিয়ে আসেন? তখন আবুল হাসান খেরখানি উত্তর দিচ্ছে, গার্না সরামি কাশি দে বারে জান, গার্না সরামি কাশি দে বারে জান, কাই কাশি দে সেরে নারবে গারে মান। ও আমার মুরিদ রে, বাঘের পিঠে খড়ির বোঝা দেখে তুমি আশ্চর্য হয় না। আমি যদি ওই জল্লাদ মার্কা, কল্লা মার্কা, দারোগা মার্কা বই অত্যাচার সহ্য না করতাম, তাহলে এই মর্দা বাঘে আমার জন্য বেগাল খাটত না। আমার আত্মশুদ্ধি, আমার অন্তরের শুদ্ধির জন্য দুনিয়ার কোন পীর বুজুর্গের কাছে আমার যাওয়া লাগে নাই। এই কল্লা মার্কা বউ যখন আমাকে কঠোর ভাষা গালি দেয়, তখন আমি নিজেকে বলি দেখ রে মন, তুই তো বড় পিসাব, তোর বউ তোকে মানে না। আমার যখন রাগ ওঠে আমি রাগকে কন্ট্রোল করে থাকি। বইয়ের এই অপরাধ ক্ষমা করার কারণে আমার আল্লাহ আমাকে বুজুর্গি প্রদান করেছেন। ধরে কান মারহাবা। গতকালে বলেছি গরুর মতো বউ মাইরেন না, ওরা মেয়ে মানুষ, ওরা বড় দুর্বল, ওদের বাঁকা হাত দিয়ে বানানো হয়েছে। ওই হাত সোজা করতে যাবেন কাসুল হাত ভাইয়া পাবে। ওই বেকা অবস্থা নিয়েই ঘর সংসার করা লাগবে। হ্যাঁ, যদি একেবারে সীমা ছাইরা যায় তাহলে পিটন প্রথমেই না দিয়ে আগে বিছনাটা আলাদা করা লাগবে। এটা হাদিসের হুকুম। অন্য রুমে রাখবেন না, আবার বাড়ির থেকে বাইরে করে দেবেন না, যা অন্য বাড়ির যা, তাহলে সুযোগ পাবে। ওই আপনার ঘরের মধ্যে আপনি থাকবেন এক খাতে, বেগম থাকবে আর এক খাতে। আপনি থাকবেন একদিক হয়ে শুয়ে, সে থাকবে আর এক দিক হয়ে শুয়ে। সে যখন বিরহ ব্যথা সহ্য করতে পারবে না, নিজের অনুশোচনা বুঝতে পেরে আপনার কদমে হাত দিয়ে মাপ নিবেন। আর যদি দারোগা মার্কা ওই মার্কাই হয়, তাহলে পাও ধরবে না, ওই অবস্থায় শুয়ে থেকে রাত পোহায় দিবে। বিছনা আলাদা করে যদি কাম না হয়, তাহলে একটু মৃদু পিটন দিবেন, হালকা। কালকে বলছি না, হালকা পিটন। আধ হাতের কম লাঠি দ্বারা মারা লাগবে, মানে মেসা, বুঝেননি? এই মেসার দিয়ে 2-4টা বাড়ি মারিয়াও যদি কাম না হয়, তাহলে বাবার বাড়ি পাঠায় দিয়ে বলবেন যাও কয়েকটা দিন বেড়া করে আসো।